সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এখন আমরা ভগ্নাংশ করাবো। এর আগে আমরা লসাগু গসাগুর পাঠ সম্পূর্ণ শেষ করছি। ভগ্নাংশ আমরা সরাসরি বোর্ডে চলে যাই। ভগ্নাংশ মানে হলো ভাগের অংশ। তো ঠিক আছে, ভগ্নাংশের আমরা আজকে 38 পাতা করাবো। হ্যাঁ, আমরা বোর্ডেই চলে যাই সরাসরি। তার আগে আমরা তাহলে একটু বইটা দেখে নিই। বইটা দেখি, বইয়ের দিকে একটু আমরা দেখি। ভগ্নাংশ উত্তর দিই। প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটা হরের থেকে লব ছোট থাকে। আমরা ছোটবেলায় একটা কথা শুনছি যে দুধের স্বর থাকে উপরে আর গণিতে ভগ্নাংশের হর থাকে নিচে। হর যদিও শব্দটা স্বর, ওইটা দুধের স্বর আর একটা হর, তবে ভাষাটা প্রায় সেম। সেই জন্য আমরা বলি যে দুধের স্বর থাকে উপরে আর ভগ্নাংশের হর থাকে নিচে, উল্টা আর কি। তাইলে এখন যেটা হরের থেকে লব, উপরটাকে বলি আমরা লব, তাহলে নিচটাকে বলি হর। তাহলে যে হরটা থেকে লব ছোট থাকে সেটা প্রকৃত ভগ্নাংশ। আর যেটা লব বড় থাকে হর ছোট থাকে সেটা অপ্রকৃত, সেটা হরের থেকে বড় ভগ্নাংশ হয়ে গেল, মানে তখন অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। যদি লব বড় থাকে হর ছোট থাকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হয়। আর যদি সমান থাকে, দুটোটা সমান, হর আর লব সমান, তাহলে হয় একের সমান ভগ্নাংশ। তাহলে এখানে দেখা যায় 3-এর থেকে 2 ছোট, এটা হইলো প্রকৃত ভগ্নাংশ। এটা দুইটা হর যা লব তা, এটা হলো একের সমান। কারণ কাটাকাটি করলে মানে 4 ভাগ করি, উপরে এক থাকে, সমান থাকলে ওটা একের সমান ভগ্নাংশ। 8 নিচে আছে 8, অত হর আছে 8, লব আছে 5, তাহলে এটা উপরটা ছোট মানে লব ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর নিচে আছে 12, মানে হর ছোট লব বড়, তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশে আমরা মিশ্র ভগ্নাংশ নেওয়া যায়, সেটা আমরা পরে জানতে পারবো। এখন এটা কি আছে, 26 আছে নিচে, উপরে 7, অর্থাৎ হর নিচেরটাকে হর বলে। এখন আমরা এটা দেখতেছি যে হরের থেকে লব বড়, তো এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা দুই দিকে এক, মানে একের সমান ভগ্নাংশ। আর এটা নিচে বড় মানে হর বড়, উপরে লব ছোট, মানে হর বড় লব ছোট, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর দেখি। ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। এখানে দেখা যেতেছে যে হরগুলি সব সমান আছে, লবগুলি ছোট বড় আছে আর কি। তা এটা কি 7 ভাগে 6 ভাগ সব বড়, না 7 ভাগে 3 ভাগ বড়, না 7 ভাগে 7 ভাগ বড়, না 7 ভাগে 2 ভাগ বড়? তা লব যদি বড় হয় তাহলে হর যদি সমান থাকে, লব যদি বড় হয় তাহলে সেটাই বড় হবে। তা 7 ভাগে 6 ভাগ সবচেয়ে 7 ভাগে 7 ভাগই বড় হবে, কারণ এইটাকে সম্পূর্ণ ভগ্নাংশ, মানে একের ভগ্নাংশ। তারপর 7 ভাগে 6 ভাগ ছোট, তারপর হবে 7 ভাগে 3 ভাগ ছোট, তারপর 7 ভাগে 2 ভাগ ছোট। তাই এটাকে যদি আমরা করতে যাই, ঠিক আছে, আমি খুব বুঝাই দিই, এগুলো যদিও পরীক্ষা হবে না, কিন্তু জানার জন্য জানতে হবে। আমরা 2 নম্বরটা দেখি। এখানে আছে 2 এর এক আছে, কি আছে, 6/7, 3/7, 7/7, উপরে 2 নিচে 7। অর্থাৎ নিচেরটাকে আবার বলি, নিচেরটাকে বলে হর, উপরটাকে বলে লব। ওই যে দুধের স্বর উপরে আর ভগ্নাংশের হর নিচে। তা এখন আমরা ভগ্নাংশ মানে আমি বলছি, ভগ্নাংশ মানে ভাগের অংশ। তাই 7 ভাগের 6 ভাগের অংশ বড়, না 7 ভাগের 3 ভাগ বড়, না 7 ভাগের 7 ভাগ বড়, 7 ভাগ সবাই 7 ভাগের 7 ভাগ ওই বড় হবে, তাই না? আচ্ছা, আমরা যদি এখন আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই, তাহলে কি ছোট থেকে বড় সাজাইতে হবে, ছোট থেকে বড় ক্রমে সাজাই, ক্রমানুসারে সাজাই। আমার বাবা লিখতে একটু সমস্যা, আমি নিচে লিখতেছি। তা ছোট থেকে বড় ক্রমশ সাজায়, ছোট থেকে বড় ছোট, তাহলে আমার 7 ভাগের 2 ভাগই ছোট।
তারপর আমার 7/3 ছোট, 7 ভাগ করে 2 ভাগ নিলে সবচেয়ে কম পাওয়া যায় না, তারপর 7/3 নিলে কম পাওয়া যায়। হ্যাঁ, তারপরে পাওয়া যায় 7/6 নিলে। তারপরে আমি 7/7 নিয়ে গেলাম, তার মানে সবই নিয়ে গেলাম, তো এটাই তো সবচেয়ে বড় হবে, তাই না? তা ছোটোর থেকে যখন আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি তখন আমাদের কি হয়, এই যে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করলে হয় এটার থেকে পরের সংখ্যা বড় হইলে আমরা এরকম বলি, আর পরটা ছোট হইলে আমরা এরকম ব্যবহার করি। এভাবে এটা প্রতীকের সাহায্যে প্রকাশ লিখতে পারি, যে প্রতীকের সাহায্যে লিখে ওইটা লেখন যায়, না লেখলে মানে এটা এভাবে দিলে অসুবিধা নেই। এবার আমরা তাহলে আমরা দুয়েরটা দেখি, আমরা এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে লবগুলি সব সমান আছে, হরগুলি ছোট বড় আছে, আর এটার মধ্যে হরগুলি সমান ছিল, লবগুলি ছোট বড় ছিল। এখন এইটাকে আমরা ছোট বড় কেমনে বুঝবো? হ্যাঁ, আমরা আমরা কি 7/2 নিলে কম পাবো, না 5 ভাগ করে 2 ভাগ নিলে কম পাবো, না 4/2 নিলে কম পাবো, না 2/2 নিলে কম পাবো? তাহলে আমরা যদি 7 ভাগ করে 2 ভাগ নেই তাইলে আমরা কম পাম না, আর 5টা ভাগ করে 2 ভাগ নিলে আমরা একটু বেশি পাম, 4 ভাগ করে 2 ভাগ নিলে একটু বেশি পাবো। হ্যাঁ, তাহলে আবার 2/2 নিলে তো আমি পুরাটাই নিয়ে গেলাম, তাই না? তাহলে এইখানে যদি লব যদি সমান থাকে তাহলে হর যেগুলি যত ছোট থাকবো বড় থাকবো ততই সেটার মান কম হবে, ভগ্নাংশ কম হবে। আর তাহলে 7 যেহেতু সবচেয়ে বড়, হ্যাঁ, লব সমান থাকলে হর যেটা বড় সেটাই কম। তাহলে এখানে আমরা ছোট থেকে বড় অঙ্কের সাথে পাই, ছোট থেকে বড় ক্রমানুসারে পাই, হ্যাঁ, ক্রমানুসারে সাজাই, আগে আমরা সাজাইয়ে পাই বা সাজিয়ে পাই লিখতে পারো। তাহলে এই যে এমনি আছে এমনি আছে, এটা সেমনি মানে দেখা যাচ্ছে যে ছোট থেকে বড়ই আছে, কারণ প্রত্যেকটাই এটা বলছে যে লব সমান থাকলে হর যদি বড় বড় থাকে, লবের লবের থেকে হর বড় থাকলে সেটা মানে কম। তাহলে এখানে আমরা প্রতীকের সাহায্যে যদি প্রকাশ করি, প্রতীকের সাহায্যে প্রকাশ করলে এইভাবে এটাও আমরা ছোট থেকে বড় চালাবো। ঠিক আছে, এটা আমরা আমাদের জানার জন্য এটা জানার দরকার, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন এরপরে কি অঙ্ক আছে, এরপরে আমাদের 3-এ আছে খালি ঘরে, হ্যাঁ, খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো। তাই আমরা এইভাবে ঘর থাকলে আমরা খালি ঘর কিভাবে পূরণ করি আমি বইয়ের মধ্যে দেখাই দিই, বোর্ডে দেখি আমরা। তিন নম্বরটা আমরা দেখি, খালি ঘরে সংখ্যাগুলি নির্ণয় করি। কি আছে 1 নম্বরটা, 1/3 সমান ঘর নিচে 6। আচ্ছা, প্রথমে একটা আছে, আমি একটা এক করে দেখাই। এখন এখানে দেখা যাচ্ছে যে হর 3 লব 1, এটা আমাদের হর 6 লব দেওয়া নাই। এই লবের ঘরটার মধ্যে কি বসবে আমার সেটা বাই করতে হবে। তো এটা করার একটা নিয়ম হলো এই যে আমরা যে নিচে যদি হর বড় দুইটা, যে ঘরে উপরে তো ঘর আছে, যেখানে ঘর নাই, হ্যাঁ, সেখানে যেহেতু হরের ঘর নাই, তো হরের বড় সংখ্যাটা দিয়ে ছোট হরের ভাগ করব। ছোট হরকে মানে 3/1 যে হরটা আছে, হ্যাঁ, নিচে যে 6 বড় হর 6, এটা তো কিছু নাই, কিন্তু এটা আমরা বাই করবো আর কি। তো এটাতে আমরা ছোটটাতে ভাগ করব, তাহলে আমরা 3×2 পাই, তাই না? ভাগ করলে কত পাইতেছি? 3×3 2। তো এই যে আমাদের আছে 1/3, হ্যাঁ, এটাকে আমরা এই 2 গুণ দেব, নিচেও আমরা 2 গুণ দেব। এখন নিচে তো 6 আছে, তাই না? 6 আমরা যদি
2 রে গুণ দেই কত হবে, আর এখানে 3 দোকানে 6, এখানে 6 দোকানে 12, কিন্তু এখানে কিছু না। এটা আমরা এখানে কি বসালে আমাদের হয় আমরা দেখতেছি এখন। 3 দোকানে 6, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 2 অক্ষে 2, 3 দোকানে 6। আমরা এখানে এখানে 2 মানে এই যে ভাগ করলাম তাতে আমরা কত পাইছি 2। এই 2 দা উপরে পূরণ, নিচেরও পূরণ, তাই 3 দোকানে 6। তো এখানে আমরা দেখতে পাইতেছি তাহলে 1 এ 3, তো এই ঘরের মধ্যে আমাদের এখানে 2 বসবে। মানে আমরা এইটা এখন আমরা বুঝতে পারলাম যে যেটা আমাদের যেখানে ঘর নাই সেটারে আমরা সেটার উপরেরটারও এই যে ফলটা দিয়ে গুণ দেবো, নিচেরটারও সে ফলটা গুণ দেবো। তাহলে 2 অক্ষে 2, 3 2 6, তা এখানে 3 অক্ষে 3 ঠিক আছে, এই 6 এর 2 এখানে বসবে। হ্যাঁ, তাহলে আমরা ঠিক আছে। আর এরপর আবার 2 একটা করি একই নিয়মে, আমরা দেখি আমরা পারবো। এটা হলো 4/5, তাহলে আমরা এটা যদি পড়ি, এখানে আমার দেখা যাইতেছে যে উপরে উপরে আমাদের ঘর নাই, যেখানে ঘর নাই সেটার লবের ঘর নাই, তাই লবের ছোটটা দিয়েই বড় লবরে আমরা ভাগ দিব। এটা যেমন হরের উপরে ঘর আছে, তো হরের বড় হরকে আমরা ছোট হর দিয়ে ভাগ করছি, আর এটা বড় লবকে ছোট লব দিয়ে ভাগ দিব, 3 পাই। তাই এই 3 দিয়া আমরা এই যে যেটার মধ্যে ঘর নাই সেটার উপরে 3 দা পূরণ হবে, নিচেও 3 দা গুণ, 3 4 12, 3 5 15 হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের তো উপরে তো 12 ঠিক আছে, নিচে তাহলে দেখাতেছে এই যে উপরে তো 12 ঠিক আছে, নিচে আমাদের ঘরে হবে 15। হ্যাঁ, এখানেও দেখা যায় যে 6 কিন্তু ঠিক আছে, মানে এইটা কিন্তু ঠিক আছে, উপরে 2 হইতে হয়। তা আমাদের একটা অঙ্ক আছে, আমরা এটা করি। 4 নম্বরটা আছে, 4 নম্বরটা কি আছে, 12 54 = 2 ঘর। তো এখন দেখা যাচ্ছে সেটা লবের উপরে ঘর নাই, দুটারই লব আছে কিন্তু হরের নিচে ঘর। তাহলে আমরা এইটার আমরা ছোট লবটা দিয়া উপরের বড় লবটাকে আমরা ভাগ দেব। তো 6 পাইলাম, 12 এটাকে আমরা উপরটাও 6 দা গুণ দিব, নিচেরটাকেও 6 দা গুণ দিব। তো 6 12 কত হয় 72, আর এটা 6 দা গুণ দিলে 424 4, আর তো হইলো 2, 530 আর 2 32। এখন এখানে একটা কথা আছে, যেমন এটা তো আমার সবসময় ঠিক থাকবে, তাই না? এখানে উপরে 72 হয়ে গেছে, নিচে 324 হয়ে গেছে। এখন এটাকে আমরা কাটাকাটি যায়, আমরা দেখি আমরা যদি আমরা এখানে 300 3 2 5 5 4 9 যদি 3 দা যাবে, যদি এইটার যোগ করলে 3 2 5 4 9 9 যা যায়, এটাও তাহলে এই সংখ্যাটাও 9 দা যাবে। আচ্ছা, এটা যদি আমরা 3 দা দিই তাহলে 3 3 9, সরি 3 দুগানে 6, 1 থাকে 12, 3 4 24 হয়। আর এটা 3 কাটাকাটি করে 3 1 3, 2 এর মধ্যে 3 8 24, 108। এখন 108 জোর 24 জোর, তাই আমরা দেখি আমরা 12 দেওয়া যাবে বোধ হয়। 12 দুগানে 24, হ্যাঁ, 8 12 108, 12 8 দা গুণ দিলে 8 2 16 7 না, 8 2 16 7 8 96, 9 12 108, 9 বার যায়। তাহলে 9 এর 2 পাইলাম কিন্তু আমরা এখান থেকে, তাই 2 ঠিক আছে, তাহলে আমার এখানে 9 বসবে। হ্যাঁ, তাহলে এটা আমরা পরে বসাই, এটাকে আমরা পরে বসাই। হ্যাঁ, এটা তাহলে আমাদের কি হলো 12 54 সমান উপরে 2 হবে আর নিচে ঘরে 9 হবে। এটা কি কাটাকাটি করে বাই করতে হবে। হ্যাঁ,
আমার এটা একটু ঘিসি বিচি হয়ে গেল। আচ্ছা, আমি এই কটা যদি আমি সুন্দর করে ফিরে আবার কুইরা বুঝাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা। তাই আমি একটু কাটাকাটি আমি পিঠা করে দিই। যেমন 4 নম্বরটা কীভাবে আছে, 12 54 2/ঘর। তো এখানে লবের ঘর ঘর হরে হরে আছে, অতএব আমরা উপরের বড় লবকে ছোট লব দিয়ে ভাগ দিলে 6 হয়। হ্যাঁ, তাহলে আমরা এই 12 54কে উপরে 6 দা গুণ দিব, নিচে 6 দা গুণ। এখানে 6 12 72 হয়, আর নিচে হয় 324। তো এটাকে আমরা যদি কাটাকাটি করতে যাই, আমরা একবারে 9 দাও কাটতে পারি, বা 3 দা কাটলে এটা যেহেতু 3 দুগুণে 6, 1 12 324 হয়। আর এটা 3 আটকে 3 2 কাটলে জানা পর 3 8 24। এটাকে আবার 12 দেওয়া যায়, 12 দুগুণে 24, 9 12 100, তাহলে 9 2 পাওয়া যায়। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে 12 54 সবসময় ঠিকই থাকবে। এই ঘরের উপরের 2 ঠিক আছে 2, আর নিচে হবে ঘরের 9। তাহলে আমার হয়ে যায়। এটা কি কাটাকাটি করে বাই করতে হবে। তাহলে ঠিক আছে, এবার আমরা বুঝতে পারলাম আসলে। আর এটা আমরা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, এটা কাটাকাটি করছে। আবার প্রথম 3 দা 324 72, আর 3 দা কাটে 3 108, আর 12 দা কাটছি 9 12 108, 12 দুগুণে 24। মানে কাটাকাটি মানে উপরে 14 ভাগ, নিচে 14 ভাগ। আশা করি 9 2 9, এটা এখন উঠাইলাম। এই যে উপরের 2 আর নিচের 9, এই যে 9 এই 9 আর উপরের 2 পাইছি। ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছো। এখন আমরা আমাদের আরেক কয়েকটা এই অঙ্কটি করে দিই। ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে মানে হলো কাটাকাটি করা। 1 নম্বরটা কি আছে, 6 এর 12। 2 নম্বরটা আছে 3 এর 21। তাহলে আমরা এটা যদি কাটি, 3 দা কাটলে 3 দুগুণে 6, 3 না, এটা 6 দিয়ে কাটাকাটি জায়গা, 6 কে 6, 6 দুগুণে 12। এমন একটা সংখ্যা দা ভাগ করতে হবে যাতে উপরে ভাগ যায়, নিচেও তত দিয়ে ভাগ যায়। ওই যে লসাগু যখন করি আমরা, যে দুইটা সংখ্যা একই সংখ্যা দা ভাগ যায় না, যখন যেহেতু এটা 6 কে 6, 6 দ্বারা বোঝা যায়। আর ছোট কিভাবে বিভাজ্য হয় এটা কিন্তু আমরা বলাই দিছি, যে 3 দা দিলে 3 7 3 কে 3 3 7 থেকে। এটা হলো 1 এর 2, আর এটা হলো সমান হলো 1/7। আর 3 নম্বরটা যদি আমরা করি 8 এর 12। এটা যেহেতু জোর হলে 4 দা যেতে পারে, 4 দা না গেলে 2 দা যাইব। তা এটা 4 দিয়ে যায়, 4 2 3 4 12, তাহলে এটা 2 এর 3। আর 4 নম্বরটা কি আছে, 9/15। লসাগু করলে যেমনি হয় এভাবে 3 দা দিয়ে 3 তারিখে 9, 3 5 15। এটা পেলাম আমরা 3/5। হ্যাঁ, এটা কাটাকাটি লসাগুর মতোই, যে কাজাতে দুইটা সংখ্যা বিভাজ্য হয়। আর 5 এরটা কি আছে, 24 আর হলো 40। হ্যাঁ, এটা কিন্তু আমাদের 8 দিয়া জায়গা, 3 8 24, 5 8 40, অর্থাৎ একই সংখ্যাটা আমাদের 8 দ্বারা ভাগ যাইতেছে গা। তা ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। আমার একটু তোমরা পাহাড় দেখো না, তারপরে আমি দিয়ে গেলাম। আশা করি তোমরা দেখবা। সবাই ভালো থাকো, টাটা।